খালি পায়ে যাবেন? হ্যাঁ, আপনার ও জুতো দেখি, ও জুতো তো খোলার কথা নয়, তা খুলবো কিভাবে? ম্যাডাম একটা কথা জিজ্ঞাসা করবো, ড্রিঙ্ক করে আছেন কি? এই ড্রিঙ্ক অবস্থায় কখনো বাইক বুক করবেন না, এতে আপনাদের রিস্ক। একটুখানি সাইড দিন, আমি যাই। আর একটা জুতো কই? সো চলো ভাই ভিডিওটি প্রথম থেকে শুরু করি। আমি তো মাঝখান দিয়ে আপনাদের দেখালাম, সো প্রথম থেকে না দেখলে কিছু বুঝতে পারবে না ভিডিওর বিষয়টা কি হয়েছিল অ্যাকচুয়ালি। তো চলো আগে ভিডিওটি দেখো শেষ পর্যন্ত। ম্যাডাম একটা কথা জিজ্ঞাসা করবো, ড্রিঙ্ক করে আছেন কি? হ্যাঁ, ড্রিঙ্ক করে আছেন আপনি? আপনার গা টলছে কিন্তু, আমি সেটাই বলছি। পড়ে যাওয়ার ভয় নেই তো? আমি সেখান থেকে অনেকবার খেয়াল করেছি, বাট কথাটা জিজ্ঞাসা করবো আমার সাহস পাইনি। কাইন্ডলি একটু ধরে বসবেন। হ্যাঁ বলুন, বলছি একটু ধরে বসবেন ভালো করে। আপনার গা এমনি টলছে তো, পড়ে যাওয়ার ভয় আছে। এই অবস্থা দেখো ভাই, আমি প্রথমে বুঝতে পারিনি ড্রিঙ্ক করে আছে। কি অবস্থা দেখো দিনী ভাই, এই ড্রিঙ্ক করে কখনো এই বাইকে যাওয়াটা কি পসিবল হয়? এবার আমার এখন এই যেতে হবে, আমি এসছি কতটা রাস্তা দেখো। এখন এখান থেকে আমার 9 কিলোমিটার যেতে হবে। তো এখন হাইওয়েতে উঠবো আমি এবার, যেহেতু বেলগড়িয়া এক্সপ্রেস ধরবো। তো এই হাইওয়েতে ভাই এই ড্রিঙ্ক অবস্থা কীভাবে আমি নিয়ে যাব, আমাকে একটু কল্পনা করে বলুন। আমি প্রথমে বুঝতে, ও ঠিক আছে। কি পড়ে গেছে? ঘোরানো যাবে না, আপনি লেবে যান, ঘোরানো যাবে না। ওয়ান ওয়ে আছে না, আপনি আস্তে আস্তে যান। আপনি যেতে পারবেন না আমি যাব? আপনি যেতে পারবেন না আমি যাব? নামুন, আস্তে করে নেবে, সাইডে দাঁড়ান। কি অবস্থা ভাই দেখো, এই ড্রিঙ্ক অবস্থায় কখনো বাইক বুক করবেন না, এতে আপনাদের রিস্ক। একটুখানি সাইড দিন, আমি যাই। সাইড দিন। ওই জুতোটা কোথায় গেল? এই ড্রিঙ্ক অবস্থায় কখনো বাইক বুক করবেন না। কি বলবো ভাই কাস্টমারদের, জুতোটা কোথায় গেল? যাও ভাই, যাও ভাই। কাস্টমার নেই তো এখানে, কি করব? খালি পায়ে যাবেন? হ্যাঁ, আপনি এই এই নেশার করে কখনো না বাইক বুক করবেন না ভাই। আপনার তো, আপনার ও জুতো দেখি, ও জুতো তো খোলার কথা নয়, তা খুলবো কিভাবে? আপনার বাড়ির সামনে, আপনার বাড়ির সামনে বাইক যায় তো? হ্যাঁ, আপনি কাইন্ডলি একটু ভালো করে ধরে বসুন, আমি আপনাকে পৌঁছে দিতে। ও কি ঝামেলায় বললুম বলো দিনই, আমরা খালি ভাই কাস্টমার নিয়ে যাচ্ছি, তারপরে বা জুতো বন্ধ পড়ে গেছে। যাও লোক, হ্যাঁ আমার বলার জন্য পড়ে গেছে নাকি? হ্যাঁ, যত দোষ আমার। লে ভাই, আমি আমি বলেছি বলে জুতো পড়ে গেছে। হ্যাঁ বলুন, আমার দোষ নাকি? কে বলছিল? ভগবান? আচ্ছা, ভগবান কি ফোন করেছিল নাকি? হ্যাঁ, ওই জন্য হারিয়ে গেছে নাকি? লো ভাই, ওরা ভুল বকা শুরু হয়ে গেছে। ভগবান, ভগবান বলেছিল ওনাকে জুতো কিনতে, ওই জন্য হারিয়ে গেছে। এই হলো বেলগড়িয়া এক্সপ্রেস ধরলাম ভাই। এবার এই বেলগড়িয়া এক্সপ্রেস যখন ধরেছি আমি, তো কথাটা হচ্ছে এই রাস্তায় তো 70-80-র নিচে কমে গাড়ি চালাইনি কখনো আজ পর্যন্ত, বাট আজকে ভাই 30-40 গাড়ি যেতে হবে। কিন্তু কিভাবে নিয়ে যাবো 30-40 গাড়িতে? পিছন দিয়ে এসে না কোনো গাড়ি মেরে দেয় আমাকে। লোকেশনে পৌঁছালাম, দেখাচ্ছে 165, 165 দেখাচ্ছে। আচ্ছা, আপনি যেটা বলবেন দেখো, আস্তে আস্তে। আর একটা জুতো কই? দুটো জুতো ফেলে দিয়েছেন?
ওয়েলকাম। ও ভাই, যদি পসিবল হতো পুরো রাস্তার আমি হিস্ট্রি দেখাতাম তো অনেক লং হয়ে যাবে, যার কারণে আমি দেখাচ্ছি না। তো ভাই এত টলছে, যতবার বলি নাই তো ঠিক আছে, মানে নেশার ঘরে জুতো রাস্তায় পড়ে গেছে, বলছে তোমার জন্য পড়ে গেছে, ভাড়া আমার জন্য জুতো পড়ে গেছে। ও ভাই, এলে ভাই 2000 টাকার জুতো আমার জন্য নাকি হারিয়ে গেছে ম্যাডামের। তো আর কিছু বলার আছে ভাই, কমেন্ট বক্সে তোমরাই বলে দিও। আর যে বিষয়টা আমি তোমাদের বলতে চেয়েছিলাম, তো যারা ভাই র্যাপিডো বাইক ট্যাক্সি ইউজ করো, মানে রোজগার জন্য মানে যাতায়াতের জন্য তোমরা বুকিং করো, তাদের ক্ষেত্রে বলছি ভাই, এই মদ খেয়ে ড্রিঙ্ক অবস্থায় কখনো বাইক বুক করবে না। প্রথমত রিস্ক হলো আপনাদের, দ্বিতীয়ত রাইডারদের কারণটা হলো এটাই ভাই, তুমি যখন পিছনে বসে মদ খেয়ে যখন গাড়িতে টলবে তখন এটা রাইডারের হ্যান্ডেলটাও কাঁপে, তার চালাতে অসুবিধা। প্রথমত কথা, আপনি পড়ে গেলে আপনারও লাগবে। এবারে হচ্ছে এটা কি ভাই, এখানে আমি প্রথমে বুঝতে পারিনি যে উনি ড্রিঙ্ক করেছিলেন। ড্রিঙ্ক করে থাকলে প্রথমে বুঝতে পারলে আমি কখনো নিয়ে যেতাম না। আমি এরকম বহুত কাস্টমারকে, আজকে সকালেই একটা রাইডারকে মানে কাস্টমারকে নিয়ে যায়নি, কারণটা ছিল একটাই যে উনি ড্রিঙ্ক করেছিল, আমি প্রথমে বুঝতে পেরেছিলাম, ওই জন্য ওনাকে নিয়ে যায়নি। তো এটা আপনারা একটু দেখে শুনে ভাই বুক করবেন। আর প্রতিটা রাইডারদের ক্ষেত্রে বলছি ভাই, যখনই আপনারা যখনই দেখবেন কাস্টমার ড্রিঙ্ক করে আছে তো তখন কখনো আপনারা ওই রাইডারকে নিয়ে যাবেন না ভাই, ওই কাস্টমারকে নিয়ে যাবেন না, কারণ ওটা আপনাদেরই অসুবিধা হবে ভাই বাইক চালাতে। কারণ বাইকের একটা হাওয়াতে নেশাটা আরও বেড়ে যায়, ওতে অসুবিধা অনেক রকম, রাস্তায় দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো সময়। সো চলো, এটাই বলার ছিল তোমাদেরকে। চলো, দেখা হবে, কথা হবে, গল্প হবে নেক্সট ব্লগে।